এখন বলছেন শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, আমার পরম ভক্ত শ্রীধর পণ্ডিতকে আমার কাছে নিয়ে এসো। শ্রীধর পণ্ডিত, শ্রীবাস বলছেন শ্রীধর পণ্ডিতকে, এখন ইনি এমন একটা ভক্ত, তার কোনো পরিচয় নাই, আর এত গরিব, তাকে কেউ চেনেই না বলতে গেলে। অথচ নবদ্বীপের বাজারে ধর্মচা বেচেন, প্রতিদিন মহাপ্রভু আসেন, তার কাছে থর কলা মোচা এই সমস্ত তিনি দেবেন না, আর ইনি শুনবেন। যদি বলে আমার এটা 1 পয়সায় কেনা, বলছে আমি 8 পয়সা বেশি দেবো না। যদি বলে এটা আমার 2 পয়সায় কেনা, বলছে আমি দিতে পারবো না, অত দিতে পারবো না। শুধু না, আমাকে দিতে হবে, জোরপূর্বক নিয়ে নেয়। বলে আমার সংসার চলবে কি করে? বলো তোমার সংসার চলুক না চলুক, আমাকে দাও। মহাপ্রভু বলেন কি, আরে ওই দোকানে দেখে এলাম পয়সা কম, পয়সায় 1 পয়সায় 4টে 5টা দিচ্ছে, আর তোমার এখানে 1 পয়সায় 1টা দিচ্ছ, বেশি করে দাও। প্রভুকে বলেন কালো বাজারে যাও, এটা গোড়া বাজার, এখানে সব হয় না। সেই শ্রীধরকে ডেকে পাঠিয়েছেন, তিনি চিনতেই পারছেন না। শ্রীরামকে বলছেন ডেকে নিয়ে এসো। মহাপ্রভু বলছেন, শোনো, চিনতে পারছো না যখন আমি বলি, নবদ্বীপের পূর্ব দিকে চলে যাও। নবদ্বীপের পূর্ব দিকে তার বাড়ি, আর এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরের থেকে তার ঘরে সে হা কৃষ্ণ করুণা সিন্ধু, কোথায় আছো প্রভু, এসো দেখা দাও, এই বলে সারা রাত্রি হরিনাম করে আর কান্নাকাটি করে, সারা রাত ধরে কান্নাকাটি, প্রভু এসো দেখা দাও, কোথায় আছো তোমরা চিনতে পারো, তোমরা পূর্ব দিকে চলে যাও। তো সেইভাবে ওনারা গেছেন পূর্ব দিকে। অনেকটা দূর গিয়ে শুনতে পাচ্ছেন, ঠিক যেমনটা বলেছিলেন প্রভু, ঠিক তেমনটাই শুনতে পাচ্ছেন। সারা রাত্রি সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণ বলে কাঁদে, সেই শ্রীধরকে ডাকতে গেছে। তো শ্রীবাস অঙ্গনে নিয়ে এসছেন ডেকে। শ্রীধর পণ্ডিত উচ্চস্বরে সেই ডাকছেন তার বাড়িতে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা করুণা সিন্ধু, হা দীনবন্ধু, একবার দেখা দাও। সেই ডাকটা শুনে, সেই আওয়াজটা শুনে, সেই কথাটা শুনে সেই দিকে চলে গেছেন, পেয়ে গেছেন। বলছেন, গিয়ে বলছেন, তুমি যাকে ব্যাকুল প্রাণে ডাকছো, তোমাকে সে ডেকেছে। সেই কৃষ্ণ প্রকট হয়েছে, তিনি তোমাকে দর্শন দেওয়ার জন্য ডেকেছেন, দেখবে তাকে, এসো আমাদের সঙ্গে বলে শ্রীধরকে নিয়ে আসছেন। শ্রীধরকে নিয়ে এসে প্রভুর চরণ তলে দিয়েছেন। মহাপ্রভু বলছেন, শ্রীধর ওঠো ওঠো, আমায় দেখো। শ্রীধর বলছেন, মানে চৈতন্যটা, চৈতন্য মানে জ্ঞান হারা মতো হয়ে গেছে। প্রথমটা একটু চৈতন্য পেয়েছেন। মহাপ্রভু বলছেন, শ্রীধর আমায় চিনতে পারো? দেখো আমি কে। তো শ্যাম সুন্দর রূপ প্রকট করেছেন, এক একজনকে এক এক রূপ প্রদর্শন করছেন। শ্যাম সুন্দর রূপ প্রকট করেছেন, যার জয় দেবতা মানে মানে ভগবানের আরাধ্য, সেই রূপ প্রকট করছেন। সিদ্ধার্থ করজরে, প্রভু তোমার বক্ষে বাস করেন লক্ষ্মী দেবী, তিনি তোমায় চেনেন না। তোমার প্রিয় স্বরূপটা শঙ্কর, তোমায় চেনেন না। তোমার পুত্র ব্রহ্মা তোমায় চেনেন না। সেই তোমায় চিনবে
কিনা এই খোলা বেচা শ্রীধর? তুমি চিনালে না চিনবে? কে চিনবে তোমাকে? কার ক্ষমতা চেনা? তুমি জানালে না জানবে? নবদ্বীপে এতদিন থরকলা বিক্রি করেছি, তুমি কতদিন থর মোচা কেড়ে নিয়েছো আমি জানতে পারি। তুমি লুকোচুরি খেলেছ, তুমি জানতে দেওনি, তাই জানিনি। তোমাকে চিনিনি, তোমাকে বুঝিনি। তুমি নিজে চেনা না দিলে কার সাধ্য তোমাকে চেনে? মহাপ্রভু বলছেন, শ্রীধর, আমার হাত থেকে মোচা কেড়ে নিতে চেষ্টা করতে ভালো কাজ করতে কি? মানে আমি যখন তোমার কাছ থেকে মোচাটা নিলাম, আমি দাম দিতে কম দেব বলে দিতে পারলাম না বা দিচ্ছি না, তখন আমার হাত থেকে তুমি মোচাটা ঠোঁটটা তুমি আবার কেড়ে নিতে, সেটা ভালো করতে কি? আমি কম পয়সা দেবো, তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে, আমি পয়সা দিতে পারি না। শ্রীধর বলছেন, ভালো মন্দ তোমার ইচ্ছা, যা করাও তাই করি। যেমন নাচাও তেমনি নাচি। মহাপ্রভু বলছেন, শ্রীধর তুমি কিছু বর চাও? শ্রীধর বলছেন, আমার কি অভাব আছে? না না, আমি বর চাইবো কেন? বর চাই কায়? কে বর চাই? কে? যার অভাব আছে, যার কিছু প্রয়োজন আছে। হিরণ্যকশিপু বর চাইছেন, ব্রহ্মাজির আরাধনা করেছেন। কি বর চাইছেন? আমি অমরত্ব লাভ করতে চাই। তার ইচ্ছা অমরত্ব লাভ করা, সে বর চেয়েছে। আমার তো কোনো ইচ্ছা নেই এরকম, আমার তো কোনো অভাব নেই। আমার কি অভাব আছে যে তোমার কাছে বর চাই? মহাপ্রভু বলছেন, তোমার কিছুই অভাব নাই। বলছে, তোমার পেটে অন্ন নাই, মানে খাওয়া না তো। একবেলা একটু কিছু জোগাড় হয় তো হয়, কোনোদিন হয় না, কোনোদিন হয়। যদিও বা হয়তো একবেলা হয়, আর একবেলা হয়। তাই বলছে, তোমার পেটে অন্ন নাই, মানে আমাকে চাও, তোমাকে সব দেওয়া হবে। বলছে না। বলছেন, দিনেও সব দিন অন্ন জোটে না, আর রাত্রে তো কোনোদিন তুমি নাও। শ্রীধর বলছেন, প্রভু তোমার পায়ে পড়ছি, রাত্রে কোনোদিনও যেন আমি অন্ন না পাই। অন্ন খেলে ঘুম আসবে না, আসবে, অন্ন যখন পাবো ঘুম আসবে। না খেয়ে কেমন সারা রাত্রি তোমার নাম করি। আমি যেন কোনোদিন আমার অন্ন না জোটে না, আমার অন্নের ব্যবস্থা করো না। আমি এই ভালো আছি, অন্ন যদি আমি নেই, সারা রাত আমি নাম করতে পারবো না তোমার নাম। আমার ঘুম আসবে, আমার যেন ওইরকম ব্যবস্থা কিছুই করো না, আমি ওরকম ব্যবস্থা চাই না। মহাপ্রভু বলছে, শ্রীধর আচ্ছা তোমার অন্ন চাই না, অন্ন পেলে তোমার ঘুম আসবে, অন্ন চাই না। তোমার পরিধানের বস্ত্রটার অবস্থা কি? সেটা তো শত শত মানে ছিন্ন। বলছেন, প্রভু তোমার কৃপায় খুব ভালো আছি। কেন জানো? কেচে বাইরে শুকুতে দিলে কেউ ফিরেও তাকায় না, ওই দিকে কেউ ফিরে যায় না, কেউতে হাত দেয় না। কৃপা করো কোনোদিন যেন আমার ভালো কাপড় না হয়। আমার ভালো কাপড় চাই, আমার এরকম কাপড় হলেই চলে। মহাপ্রভু বলছেন, শ্রীধর আচ্ছা তোমার মাটির ঘর, খড়ের চাল, আচ্ছা খড়ের যে চাল তার তো অর্ধেকটা নেই, মানে খড় অর্ধেকটা নেই। বলছে, প্রভু খুব ভালো আছি। শীতের সময় আর বর্ষার সময় যে দিকটা খড় আছে ওই দিকটা থাকি, আর গরমের সময় যেদিকে খড় নেই ওই দিকটা থাকি। আলো হাওয়া বাতাস সব পাই, আমার কোনো অসুবিধে হয় না। আমাকে কিছু দিও না, আমার সব আছে। শুধু তাই না, আবার বলছেন কি, তুমি কেমন সুন্দর ব্যবস্থা করেছো।
আমার অর্ধেকটা নেই, আর অর্ধেকটা আছে, তুমি ব্যবস্থাটা তুমি কেমন সুন্দর করেছো দেখো। মহাপ্রভু মানে ভক্তের এই কথা শুনে মহাপ্রভু নিজে তার নয়নে জল ধরে রাখতে পারছেন না। বলছেন, আমার প্রিয় শ্রীধর, আমি তোমাকে একটা সাম্রাজ্যের অধীশ্বর করে দিচ্ছি। এই বলেছেন না, শ্রীধর বলছেন, অনেক অপরাধ করেছি না, তাই কি এইরকম একটা দণ্ড দেবে আমাকে? না, আমি কি খুব বড় সড়ো অপরাধ করেছি নিশ্চয়ই। আমি কিছু চাইছি না, তুমি একটা সাম্রাজ্যের মালিক করে দেবে আমাকে। আমাকে এত বড় দণ্ড দিচ্ছ কেন? মহাপ্রভু বলছেন, শ্রীধর, আমি তোমাকে অষ্টসিদ্ধি নমনিধি প্রদান করছি। বলছেন, প্রভু, অনেক বঞ্চনা করেছো, এখনো বঞ্চনা? মানে কি লোভ দেখাচ্ছেন তো? এগুলো আসলে ভজনীয়দের লোভ দেখাচ্ছে, যে সে কি ভগবানের পাদপদ্ম চাইছে, ভক্তি চাইছে, না ঐশ্বর্য চাইছে? সে কি এরকম কত রকমের মুক্তি আছে সেই সব চাইছে? লোভ দেখাচ্ছে, আমি অষ্টসিদ্ধি, আমি সব দিচ্ছি তোমাকে। বলে, না না না, দরকার নেই। ভক্তরা এসব কিছু চায় না। ভক্তরা কোনো মুক্তি, এরকম কোনো স্বর্গবাস, আরো আরো যা কিছু আছে সব চায় না। বলে, না না, আমার শুধু দরকার নেই। ভুল করে দেয়। বলে, না না না, ভক্তি মুক্তি, সে কোনো ভক্তের কাছে এসে বলে যে আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। বলে, না না, তুমি দূরে থাকো, আমার থেকে দূরে থাকো, আমার চাই না। কারণ ভক্তি মুক্তি যার হৃদয়ে, সেইখানে ভক্তি মহারানী যান না। তাই বলছেন, সীতার বলছেন, তুমি কিছু বর না দিলে আমি কিছুতেই তৃপ্তি হতে পারছি না, তুমি কিছু বর নাও। মহাপ্রভু বলছেন, তুমি যদি কিছু বর নাও, সীতার বলছে, তুমি যদি কিছু বর না নাও, আমার তৃপ্তি হচ্ছে না। সীতার বলছেন, প্রভু, তোমার কৃপায় আমার কিছুর অভাব নাই, তবে নিত্য তোমার সাক্ষাৎ দর্শন পেয়েও তোমাকে চিনতে পারি নাই। তোমার বরের প্রয়োজন নেই, আমার কোনো অভাব কিছু নেই, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে দেখে চিনতে পারি। প্রতিদিন দেখেছি, প্রতিদিন তোর গলা মোচা কাড়াকাড়ি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি, চিনতে পারি। মাত্র এইটা অভাব ছিল, আজ নিজ গুণে সেই অভাবটা দূর করেছো। তুমি কি আমাকে জানালে? তবু যদি বর নিতে হয়, তবে এই বর দাও। কি বরটা এবার চাইছেন? কিরকম বর চাইছেন? বলছেন, যে ব্রাহ্মণ কারিলে মোর খোলা পাত। যে ব্রাহ্মণ মানে নিমাইকে বলছেন, ব্রাহ্মণ সন্তান নিমাই, তাই ব্রাহ্মণ বলছেন, যে ব্রাহ্মণ কারিলে মোর খোলা পাত, আমার খোলা পাতা এসব কেড়ে নিতেন, জন্মে জন্মে সেই ব্রাহ্মণ হোক মোর নাথ। এই এর বেশি বলছেন, তুমি কেমন করে নিত্য নদের বাজারে যাবে, আমার হাত হতে খোলা মোচা কেড়ে নেবে, জন্মে জন্মে যেন এই কৃপাটা পায়। তুমি জন্মে জন্মে যখনই আসবে, আমাকে এই জায়গাটা দিও, যেন আমার সঙ্গে এই কারাকারি খেলাটা হয়।